এই বিশ্বকাপে বাংলাদেশের হয়ে কোন ব্যাটসম্যান 50 রান স্পর্শ করেছেন? কোন কোন ব্যাটসম্যানের স্ট্রাইক রেটটাই বা 100-র উপর রয়েছে? টি-20 যেহেতু 4 ছক্কার খেলা, সবচেয়ে বেশি ছক্কাই বা কে হাঁকালেন? আর কোনো ব্যাটসম্যান আছেন কিনা যার কাছ থেকে আপনি হয়তোবা বিগ হিট প্রত্যাশা করেছিলেন, ইভেন একটা ছক্কাও মারতে পারেননি, এমন কি কোনো কাহিনী আছে? বাংলাদেশের ব্যাটিং নিয়ে অনেক বেশি কথা হচ্ছে এই ওয়ার্ল্ড কাপে। বোলিং ডিপার্টমেন্ট যতটাই ভালো হচ্ছে, ব্যাটিং নিয়ে প্রশ্ন ততই উঠছে, যদিও বাংলাদেশ দুটো ম্যাচ জিতে গেছে এবং সাউথ আফ্রিকার সঙ্গে যে ম্যাচটা বাংলাদেশ হেরেছে সেই ম্যাচটাও বাংলাদেশ জিততে পারতো যদি টপ অর্ডার থেকে আরও একটু রেসপন্সিবল ইনিংস বাংলাদেশ খেলতে পারত। ব্যাটিং নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন ব্যাটিংয়ে এই বিশ্বকাপে যেমন পারফরমেন্স হলো সেগুলো সম্ভবত আমরা একটু দেখে নিতে পারি। প্রথমে দেখা যাক, যেহেতু টি-20 ফরম্যাটে স্ট্রাইক রেটটা নিয়ে অনেক বেশি কথা হয়, সো স্ট্রাইক রেটটা আসলে কার কি অবস্থা। এবং প্রথমে যদি আমরা দেখি স্ট্রাইক রেটে 137 স্ট্রাইক রেট নিয়ে সবার উপরে রয়েছেন জাকের আলী, ফলোড বাই তাওহিদ হৃদয়, যিনি এই বিশ্বকাপে দুটো ম্যাচে চমৎকার ক্রিকেট খেলেছেন, তার স্ট্রাইক রেটটা 124। সাকিব আল হাসান 117, যিনি এই বিশ্বকাপে নিজের ব্যাটিং নিয়ে অনেক বেশি সমালোচনা শুনেছেন, আলোচিত হয়েছেন, কিন্তু যে কামব্যাকটা তার কাছ থেকে, সেই কামব্যাকের কারণে তার স্ট্রাইক রেটটা কিন্তু 117। তানজিদ হাসান তামিম টপ অর্ডারে কিংবা ওপেনিং ডিপার্টমেন্টে, যাকে নিয়ে খুব বেশি প্রশ্ন এখনো পর্যন্ত ওঠেনি, সেই তামিমের স্ট্রাইক রেটটা হচ্ছে 114। মাহমুদুল্লাহ রিয়াদ, দ্য ফিনিশার, অথবা যার উপর বাংলাদেশ এই মুহূর্তে রিলাই করছে, শেষের দিকে এসে যিনি ফিনিশ করছেন, ম্যাচকে জয়ের বন্দরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন, তার স্ট্রাইক রেটটা 100। তবে যে দুটো নাম আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করবে সেটি হচ্ছে লিটন দাস এবং নাজমুল হোসেন শান্ত। লিটন দাসের স্ট্রাইক রেটটা হচ্ছে 86, নাজমুল হোসেন শান্ত তার স্ট্রাইক রেটটা হচ্ছে 56। মানে 86 আর 56, এই দুই স্ট্রাইক রেট তো আপনি নিশ্চয়ই আশা করতে পারেন না যে টপ অর্ডার দুজন ব্যাটসম্যানের কাছ থেকে 100-র নিচে স্ট্রাইক রেট থাকবে। এবং আপনি যদি লিটন দাসের গত এক বছরের স্ট্রাইক রেট চিন্তা করেন, তাহলেও সেটা কিন্তু 100-র নিচে। নাজমুল শান্ত সেইমভাবে স্ট্রাগলটা তিনি করছেন। অ্যান্ড ফলোড বাই, আমরা ছক্কা নিয়ে কথা বলছিলাম, কার কয়টা ছক্কা এই বিশ্বকাপে হাঁকিয়েছেন সেই লিস্টটা একটু আমরা দেখে নিতে পারি। সবার উপরে তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, তারপরে আছেন তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল শান্ত একটা করে। তবে যে তিনটা নাম আপনাকে কিছুটা চমকে দিবে, সাকিব, জাকের আলী এবং রিশাদ হোসেন, তিনজন কেউই কোনো ছক্কা হাঁকাতে পারেননি এবং তিনজনের নামের পাশেই শূন্য। সাকিব আল হাসান যে জায়গাটাতে নামেন, বা জাকের আলী যেই রোলটা প্লে করার কথা, তার কাছ থেকে ছক্কা আপনি আশা করতেই পারতেন এবং সাউথ আফ্রিকার বিপক্ষে ফুলটস ডেলিভারিতে তিনি যদি ছক্কা মারতে পারতেন, তবে সেই ম্যাচটা বাংলাদেশ হয়তোবা জিততেও পারত। রিশাদ হোসেন যে জায়গাটাতে নামেন, সেখানে বড় শট তার কাছ থেকে প্রত্যাশিত। সো জাকের এবং রিশাদ, তাদের কাছ থেকে এখনো পর্যন্ত এই বিশ্বকাপে কোনো বড় শট বাংলাদেশ দেখেনি। রানে যাওয়া যাক, যেখানে তাওহিদ হৃদয় লিড করছেন, 50 পেরিয়েছেন মাত্র তিনজন ব্যাটার, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ, এবং 50 পেরোতে পারেননি যে নামগুলো, তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল শান্ত এবং জাকের আলী অনেক। বাংলাদেশের একটাই 50 এই বিশ্বকাপে, এবং সেটা সাকিব আল হাসানের কাছ থেকে। ব্যাটসম্যানদেরকে নিয়ে যত কথা হয়েছে, যত আলোচনা হয়েছে, সব কিছুই সম্ভবত মুছে দেওয়া সম্ভব সামনে যে ম্যাচগুলো রয়েছে সেগুলোতে, যদি তারা ভালো খেলতে পারেন। নেপালের সঙ্গে বাংলাদেশের ম্যাচটা মাস্ট উইন, সেখানে বাংলাদেশকে জিততেই হবে এবং সুপার 8 প্রায় নিশ্চিত হয়ে আছে বাংলাদেশের জন্য। এবং সেখানে গিয়ে কঠিন প্রতিপক্ষ বাংলাদেশের সামনে আসছে, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া অ্যান্ড আফগানিস্তান। তিনটা নামই হচ্ছে ক্রিকেটে ভয় জাগানিয়া, ভীতি জাগানিয়া। তাদের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিংটা কেমন হবে? প্রত্যেকটা দলেই ভালো বোলার রয়েছে, সেখানে যদি বাংলাদেশের টপ অর্ডার খাবি খায়, তাহলে বাংলাদেশের জন্য ভালো বিপদই অপেক্ষা করছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.